নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে আলোচনা করছি খুবই উল্লেখযোগ্য একটি মেডিসিন, মেডোরিনাম। তো মেডোরিনাম ঔষধটি আলোচনার করার পূর্বে মেডোরিনামের যে বৈশিষ্ট্যগুলো আলোচনা করব। প্রথমত, মেডোরিনামের গড়ন কেমন হয়। প্রথম, মেডোরিনাম রোগীদের গড়ন কেমন হয় না, এদের পুষ্টির অভাব, শুকনো চেহারা, অনবরত সর্দিতে ভোগে এমন ব্যক্তি, চোখ দিয়ে জল পড়ে, মাথায় মুখে দাঁত, বেটে খাটো খর্ব চেহারা, শরীরের যেখানে সেখানে আঁচিল, মহিলাদের ভগ্ন স্বাস্থ্য, বিশেষত বিয়ের পর, রোগাটে, গায়ে শক্তি নেই, সামনের দিকে এরা ঝুঁকে চলে। এদের স্বভাব কেমন হয়? এদের স্বভাব অনবরত কথোপকথনে কথা বলতে বলতে কথার খেই হারিয়ে ফেলে, অল্পেতেই রেগে যায়, দিনের বেলায় খিটখিটে, রাতে প্রফুল্লতা, রাতে অনেক উৎফুল্ল থাকে, আনন্দ থাকে, খুব অসহিষ্ণু, অবাধ্য, খুব ব্যস্ত। এরা কিছু করতে গেলে রোগী এত ব্যস্ত হয় যে ক্লান্ত হয়ে পড়ে। আচার ব্যবহার, দোষ গুণ চরিত্র, মন মেজাজ সব কিছুরই বিচারে রোগী দিন দিন স্বভাব চরিত্রে খারাপ হতেই থাকে। সকল বিষয়ে ব্যস্ত, অধৈর্য ও উদ্বিগ্ন হয়ে থাকে, কথা ছাড়া কথা বলতেই পারে না। ডাক্তারের কাছে রোগী কেঁদে কেঁদে তার রোগ বর্ণনা করে থাকে। এদের মন মানসিকতা কেমন হয়, মাইন্ড কেমন হয়? স্মৃতিশক্তি ক্ষীণতা, স্মৃতিশক্তি কমতে থাকে। স্মৃতিশক্তি মানে ভুলে যাওয়ার অভ্যাস, ভুলে যেতে থাকে, ভুলে যায়। বিশেষত শব্দ, নাম ইত্যাদি মনে রাখতে পারে না। অনেক সময় নিজের নামও ভুলে যায়। গভীর স্নায়বিক, প্রচণ্ড অবসাদ এদের। মৃত্যুর পূর্বাভাস পায়, মৃত্যুকে নিয়ে আশঙ্কা করে, সব ব্যাপারেই সচেতন হয়ে ওঠে। মনে করে হয়তো তারা মরে যাবে বা আমার মৃত্যুর আর বেশি দিনক্ষণ বাকি নেই। প্রচণ্ড অনুভূতি সম্পন্ন। আবার সময়ে সময়ে এরা কী করে না, খুব আস্তে আস্তে অতিক্রান্ত হয়ে যাচ্ছে বলে মনে করে। সময় খুব আস্তে আস্তে চলে যাচ্ছে বা অতিক্রান্ত হয়ে যাচ্ছে বলে এরা মনে করে। রোগ নিয়ে চিন্তা করলেই এদের রোগ বেড়ে যায়। রোগিনী মনে করে কেউ তাকে সব সময় পিছন থেকে অনুসরণ করছে। রোগিনী মনে করে তার পিছন থেকে অনুসরণ করছে বা পিছনে কেউ ফিসফিস করে কথা বলছে, এই ধরনের। এরা ডাক্তারের কাছে এসে নিজের কষ্টের কথা বলতে বলতে কেঁদে ফেলে, যেন না কেঁদে নিজের কষ্টের কথা বলতেই পারে না। অনেকটাই পালসেটিলার মতো। পালসেটিলা কোমল হৃদয়ের জন্য বা ব্যথা বর্ণনা করতে করতে কাঁদে, আর মেডোরিনাম কাঁদে ব্যথা, জ্বালা, কষ্ট সহ্য করে দুর্বল হয়ে যাওয়ার জন্য। এরা মনে করে যে হাঁটাচলা করলে বা হাঁটলে কেউ কেউ তার পিছন থেকে যেন হাঁটছে, কেউ চুপি চুপি যেন ফিসফিস করে কথা বলছে। এই ধরনের অনুভূতি কিন্তু মেডোরিনামের মধ্যে দেখা যায়। মেডোরিনামের আরও কিছু উল্লেখযোগ্য বৈশিষ্ট্য আলোচনা করছি। মেডোরিনামের আমরা ব্যবহার করি উপযুক্ত ঔষধের যদি ব্যর্থ হয়ে থাকে, ঔষধ যদি কাজ না করে, নির্বাচিত ঔষধ যদি কাজ না করে, তাহলে আমরা মেডোরিনাম ব্যবহার করতে পারি। মেরুদণ্ডে ঘা,
স্নায়ুকেন্দ্রের পক্ষাঘাত, হাত পা অবশ হয়ে যাওয়া, অসাড় হয়ে যাওয়া, শরীরের নানা অংশে জ্বালা, ব্যথা, স্পর্শকাতরতা, ব্যস্ততা, ক্রন্দনশীলতা লক্ষ্য করা যায়। এদের ধারণা থাকে কেউ যেন তার পিছনে পিছনে হাঁটছে, আবার মনে করে তার স্মৃতিশক্তি যেন দুর্বল হয়ে যাচ্ছে, তার মৃত্যু ভয় দেখা দেয়। এরা আইসক্রিম খুব পছন্দ করে, লবণ, কাঁচা ফলমূল, মাদকদ্রব্য, মিষ্টি, টক, ঝাল প্রভৃতি খাওয়ার অদম্য ইচ্ছা এদের রয়েছে। মিষ্টি খেলেই কী হয়? কাশি বেড়ে যায়। মিষ্টি খেলেই এদের কাশি বেড়ে যায়। ঋতুস্রাবের কালো দাগ কাপড় থেকে সহজে উঠতে চায় না। মাসিকের কালো দাগ সহজে কাপড় থেকে উঠতে চায় না। জননেন্দ্রিয়ে অসম্ভব চুলকানি, সঙ্গমে অনিচ্ছা, সুখবোধের অভাব, স্তনবিন্দু যেন অত্যন্ত স্পর্শকাতর, ব্রেস্টের নিপিলগুলো যেন অত্যন্ত স্পর্শকাতর, স্তন বরফের মতো ঠান্ডা হয়ে থাকে। ঋতুস্রাবের সময় তা আবার বাড়ে। কোলকুঁজো হয়ে থাকে, এরা কিন্তু একটু কোলকুঁজো হয়ে থাকে। সালফারেও কিন্তু এই বৈশিষ্ট্য রয়েছে। হৃদরোগের জন্য বাম হাতে ব্যথা, পুরাতন সর্দি, কাশি, গলার মধ্যে ক্রমাগত গাঢ় সর্দি জমে থাকে, বাতজনিত কোমর ব্যথা, প্রমেহ দোষসহ বংশে বাত রোগ আছে। হাইড্রোজেনয়েড ও অ্যান্টিসাইকোটিক ঔষধ হলো মেডোরিনাম। ক্রমাগত কী করে? এরা পা নাড়াতে ভালোবাসে, অল্পেতেই ঠান্ডা লেগে যায়, গরম সহ্য হয় না, ক্রমাগত বাতাস পছন্দ করে, মৃত ব্যক্তির স্বপ্ন দেখে, শিশু যেন বোকা এই ধরনের ভাব শিশুর মনের মধ্যে, যেটা ব্রাইটা কার্ভে আমরা পাই। লাইকোপোডিয়ামের পরিপূরক মেডিসিন হলো মেডোরিনাম। পুরাতন অতীতে মনে থাকে, সাম্প্রতিক অতীত মনে থাকে না। পুরাতন অতীতে তাদের মনে থাকে বা পুরাতন সেগুলো মনে রাখতে পারে, কিন্তু সাম্প্রতিক রিসেন্ট যে ঘটনাগুলো তার কিন্তু মনে থাকে না। অতি সংক্ষেপে যদি বলি, মেডোরিনাম মনে করে দিন দিন তার শরীর শুকিয়ে যাচ্ছে বা যেতে থাকে। তাদের স্ব-অর্জিত বংশের প্রমেহ দোষ। অন্যতম অ্যান্টিসাইকোটিক ঔষধ নোসোড হিসাবে ব্যবহার করা হয়। বংশে বাত ও বাতজ হৃদরোগ গনোরিয়ার বংশধর। ধন্যবাদ।